ঘর সাজানো হোক বা কোনো পুরনো জিনিসপত্রকে নতুন করে তোলা হোক, সব ক্ষেত্রেই আমি আগে গুরুত্ব দিই আমার নিজের হাতের আঁকাকে। ঘর সাজানোর জন্য না সব সময় কোনো দামি দামি জিনিসপত্রের প্রয়োজন হয় না। মাঝে মধ্যে এরকম নিজের হাতে আঁকা জিনিস দিয়েও কিন্তু ঘরকে সাজানো যায়। আমি না যখন কোনো হস্তশিল্প মেলায় বা কোনো এক্সিবিশনে ঘুরতে যাই, সেখান থেকে জিনিসপত্র না কিনে বরঞ্চ দু চোখ ভরে সেই শিল্পকলাগুলোকে ভরে মাথার মধ্যে করে নিয়ে আসি, যাতে ঘরেও কখনো সখনো নিজের মতন করে সেই কাজগুলো করতে পারি। টুলটা আমার কালার করা কমপ্লিট। এখানে দেখো ওপরে, সাইডে, পায়াতে, দুধারের কাঠেও আমি এক একটা করে নিজের মতন করে ডিজাইন করেছি। এখানে আমি টুলটাকে পুরোপুরি ম্যাট ফিনিশ দেখানোর জন্য একটা ট্রিক ইউজ করেছিলাম রঙের সাথে। তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো। কিন্তু অ্যাক্রিলিক কালারের সাথে শুধুমাত্র একটা ছোট্ট জিনিস ইউজ করলেই খুব সহজে এরকম একটা ম্যাট ফিনিশ পাওয়া যায়। অনেকে কিন্তু এই ম্যাট ফিনিশ পাওয়ার জন্য ভার্নিশ ইউজ করে, কিন্তু আমি বলবো অত টাকার দাম দিয়ে ওই ভার্নিশ না কিনে এরকম সহজেই ছোট্ট একটা জিনিস দিয়ে ম্যাট ফিনিশিং আনতে পারো। পরে যদিও আমি এটাকে ভার্নিশ করেছিলাম, তাই দুটো লুকই তোমাদের কাছে রাখলাম। কেমন লাগলো জানিও।